গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে একদম সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন পরে আবারও ফেরত এলাম তোমাদের সামনে। মাঝে চ্যানেলটাতে কিছু সেটিংসের গণ্ডগোলের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, তবে বর্তমানে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং নতুনভাবে আবারও ভিডিও আপলোড করা শুরু করছি। ইউটিউবে বেশ কয়েক বছর ধরে কাজ করছি, তবে এটা আমার প্রথম চ্যানেল নয়। এর আগেও একটা চ্যানেলে কাজ করেছি, সেখানেও কিছু সমস্যার জন্য আমাকে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হয়। আর এইবারে যখন চ্যানেলটা ক্রিয়েট করে নিয়মিত ভিডিও দিতে শুরু করি, তখন এই ধরনের সমস্যা সত্যিই ভীষণ কষ্ট দিয়েছিল এবং অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। তবে যাই হোক, ভগবান কিন্তু ডাক শুনেছে এবং আস্তে আস্তে চ্যানেলটাকে ফেরত পেয়েছি। এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আসলে চ্যানেলের সেটিংস সম্পর্কে সেইভাবে কোনো ধারণা ছিল না। পরবর্তীকালে চ্যানেল এসইও, মনিটাইজেশন এই সম্পর্কে ভিডিও দেখে দেখে চ্যানেলের সেটিংস অনেক পরিবর্তন করেছিলাম, তবে কিন্তু এর মধ্যেই কিছু ভুলভ্রান্তি হয়ে গিয়েছিল আর তার জন্যই এই সমস্যাটা হচ্ছিল। তবে সর্বোপরি আমার হাজব্যান্ড বিষয়টাকে সলভ করে দিয়েছে এবং এখন এই চ্যানেলে আর ভিডিও আপলোড করতে কোনো সমস্যাই হচ্ছে না। এই যে ভিডিওটা আজকে আমি এখন সাউন্ড দিয়ে তোমাদের সামনে আপলোড দেব, এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেকার ভিডিও। আমি তখন জানতাম না যে চ্যানেলটা কোনো কারণে এরকম সমস্যার সম্মুখীন হবে এবং আমি ভিডিওটা আপলোড করতে পারবো না। আমি কিন্তু ভেবেই রেখেছিলাম যে চ্যানেলের ভিডিওটা আপলোড হবে, এই ভেবেই ভিডিওটা করেছিলাম এবং আমি কিন্তু কোনো রকম হাল না ছেড়ে প্রায় প্রত্যেক দিন নিয়মিত ভিডিও করেছি এবং সেগুলোকেই এক এক করে এডিটিং করেও রেখেছি যে যখন চ্যানেলটা ঠিক হবে তখন যাতে তোমরা নিয়মিত ভিডিও পাও। এখন একে একে সেই ভিডিওগুলোকেই তোমাদের সামনে পরিবেশন করার পালা। একটা ছোট্ট নিউবর্ন বাচ্চাকে নিয়ে প্রত্যেক দিন ভিডিও এডিট করে তোমাদের সামনে নিয়ে আসাটা একটু চাপের হয়ে যায়, তাই মাঝের যে ফাঁকা সময়টা কাটিয়েছি সেই সময়টায় কিন্তু কাজ চালিয়ে গেছি, কোনোভাবেই বসে থেকে সময় নষ্ট করিনি। বেশ সপ্তাহখানেকের উপরে চ্যানেলটাতে কোনো ভিডিও দিতে পারিনি, এই কারণে চ্যানেলের হয়তো কিছুটা হলেও রিচ ডাউন হবে। তবে আশা করি তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমার চ্যানেলটা কিন্তু আবারও আগের জায়গায় ফেরত যাবে। কাজটা যদি ভালোবাসার হয় বা শখের হয় তাহলে কিন্তু কাজটাকে কাজ মনে হয় না। সেই ভালোবাসার জায়গায় আমরা কিন্তু আস্তে আস্তে অনেক উন্নতি করতে পারি এবং আরও বেশি ইমপ্রুভমেন্টের চেষ্টা কিন্তু প্রতিনিয়ত করে যাই। আমার ক্ষেত্রেও তার উল্টো কিছু নয়। আমার ইউটিউবে আসা এবং চ্যানেল গড়ে তোলা এটা কিন্তু সম্পূর্ণ ভালোবাসার জায়গা, তাই সবসময় এই জায়গাটাকে আরও পোক্ত করা এবং সুন্দর করে পরিবেশন করার চেষ্টা আমি করে যাই। তবে যখন এই চ্যানেলের কোনো ক্ষতি হয় বা রিচ ডাউন হয় তখন কিন্তু ভীষণভাবে মনে আঘাত পাই। গতদিনের বৃষ্টির পর ওয়েদারটা কিছুটা ঠান্ডা হলেও আমি যে সময় ভিডিওটা বানিয়েছি সেই সময় কিন্তু প্রচণ্ড গরম ছিল এবং এই গরমের মধ্যেই কিভাবে ভোর 5টা থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্ম আমি একা হাতে করি এবং তার সাথে বাইরের কাজ এবং বাড়তি কাজও সামলাই, সেটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করতে চেয়েছি। যাদের একদম ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু বাচ্চা স্লিপিং সাইকেলের উপর অনেক কিছু নির্ভর করে, যেরকম সকালে ওঠা, কাজ করা ইত্যাদি ইত্যাদি। তো আমার বাচ্চা যেহেতু রাত্রে মোটামুটি ঘুমোয় এবং খুব বেশি অসুবিধা হয় না আমার, সেক্ষেত্রে আমি কিন্তু ভোরবেলা উঠেই কাজগুলো শুরু করি এবং গরমের মধ্যে ঠান্ডা আবহাওয়াটা থাকতে থাকতে যতটা কাজ করে ফেলা যায় সেটাই কিন্তু সবথেকে ভালো বিষয়। সেটাই আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।
মোটামুটি সকালবেলাতেই আজকে আমি, আমার হাজব্যান্ড এবং বেটু তিনজনেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো বেটু তো এই সময়টায় মা আর বাপির সাথে থাকে, বিশেষত বাপির সাথে থাকে, আর আমার হাজব্যান্ড, মা, বাপি তিনজনে মিলে ওকে নিয়ে বাইরেটাতে ছিল। আর সেই সময়ই আমি কিন্তু চটপট বিছানা তোলা, বাসি কাজকর্ম সারা, ঘর ঝাড় দেওয়া, মোছা, এই কাজগুলো সেরে ফেলেছি। এত গরমের মধ্যে বাজারে কিন্তু যেটা সবথেকে ভালো বিষয়, প্রচুর আম রয়েছে, কাঁচা আম, মূলত পাকা আমও দেখছি বাজারে চলে এসেছে। আর এই কাঁচা আমের সিজনে বিভিন্ন ধরনের আম মিশিয়ে যে আমের আচারটা করা হয়, সেটা কিন্তু এই সিজনের আমার পছন্দের সবথেকে ভালো একটা বিষয়। আর আমার হাজব্যান্ড যেহেতু অফিসে যাবার সময় টিফিনে আচারটা প্রেফার করে, তাই আমি বাইরে থেকে খুব একটা আচার না কিনে সারা বছরের জন্য এই সময়ই আচারটা বানিয়ে রাখার চেষ্টা করি। গতদিনে বাপি বিকালবেলায় কেজি 2 মতো আম এনে দিয়েছিল বাজার থেকে, সেগুলোই বাইরে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা ধুয়ে জল ঝরিয়ে এখন একটা শুকনো কাপড়ের মধ্যে মেলে দিলাম। আচারকে ভালো রাখার একটা মূল বিষয় হচ্ছে সেটা শুকনো করে নিতে হবে, আর তার জন্যই কিন্তু কাপড়ে মুড়িয়ে রেখে দিলাম যাতে জলটা পুরো টেনে নেয়। আর গরমের মধ্যে সকাল সকাল যেটা সব সময় করে ফেলার চেষ্টা করি সেটা হচ্ছে রান্না বান্না। দেখতেই পেলে সকালবেলা বিভিন্ন কাজকর্ম সারার পর কোনো রকম রেস্ট নিইনি, একদম সিধে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর রান্না বান্না বলতে খুবই সিম্পল রান্না বান্না, একটু মাংস করেছি, তার সাথে শাক ভাজা আর চাটনি। শাক ভাজা এবং চাটনিটা তাড়াতাড়ি হয়ে গেলেও মাংসটা হতে তো একটু সময় দিতে হবে, সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে সময়টাকে কাজে লাগাচ্ছি। যে কৌটোগুলো থাকে এই নিচেটাতে, সেগুলোর উপর দেখলাম ভীষণ ধুলো পড়েছে, কারণ এগুলো খুব বেশি ব্যবহার হয় না। এই যে এগুলোর মধ্যে চালের গুঁড়ো, তেঁতুল, সর্ষে এগুলো থাকে, তো এগুলো খুব বেশি ইউজ না হওয়ায় ধুলোটা একটু বেশিই জমে। এখন এগুলোকে একটা ভিজে কাপড় দিয়ে মুছে রেখে দিচ্ছি। MDNN2839 এই আইডি থেকে আমাকে এক দিদিভাই বা দাদাভাই কমেন্ট করেছেন যে আমার বাচ্চার এখন বয়স কত, যখন ও হয়েছিল তখন ওর ওজন কত হয়েছিল, এখন ওর ওজন কত, এবং ওর ওজন অনুযায়ী ও যে খাবারটা খায় তাতে কতটুকু জল দিয়ে কিভাবে খাওয়াই। তো এই প্রশ্নগুলোরই উত্তরটা দিয়ে দেব। আসলে এত বড় প্রশ্নের উত্তর কমেন্ট সেকশানে দেওয়াটা একটু সমস্যা, তাই আমি বলেছিলাম পরের দিনের ভিডিওতে আমি বলে দেব, আজকে তাই বলে দিচ্ছি। আমার মেয়ের বয়স এখন 1.5 মাসের কাছাকাছি, আর ও যখন হয়েছিল তখন ওর বার্থ ওয়েট ছিল 3 কিলো 750 গ্রাম। এখন ওর ওজন হচ্ছে 4.5 কিলো। আর ও দিনে তখনই খায় যখন ওর খিদে পায়, আমি কোনো নির্দিষ্ট টাইম বেঁধে দিইনি, ওর যখন খিদে পায় বা খেতে চায় সেই সময়ই খাওয়াই। ও তো ব্রেস্ট মিল্ক খুব কম ফিট করে, তার সাথে ফর্মুলা মিল্কও ফিট করে। তো ফর্মুলা মিল্ক যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডেক্সোল্যাক 1, আর এটাই ওকে নার্সিংহোম থেকে দিয়েছিল, আর এটাতে ওর কোনো সমস্যা হয় না, তাই আমি কখনো পরিবর্তন করার চিন্তা ভাবনা নিইনি, এটাই কন্টিনিউ করছি। এবার আসি ফর্মুলা মিল্ক তৈরি করার ব্যাপারে। তো এক্ষেত্রে যে ফর্মুলা মিল্কটা দেওয়া হবে সেই দুধটার পাশে বা পিছনের দিকে দেখবেন প্যাকেজিংয়ের লেখা থাকে যে কত ml জলে কতটা দেওয়া উচিত এবং দিনে কতবার ফিট করানো উচিত। তো আমি যে ডেক্সোল্যাকটা খাওয়াই সেটাতে লেখা আছে 30 ml এর জন্য 1 স্কুপ, মানে ওর ভিতরে যে চামচটা দেওয়া থাকে সেটার 1 চামচ। তবে আমাকে ডক্টর সাজেস্ট করেছিলেন যে ও যেহেতু ছোট নিউবর্ন বেবি, তো ওর পেটটা সহজেই ভরে যায়, তো বেশি জলের পরিমাণটা না দিয়ে 25 ml জলে 1 স্কুপ করে দিতে, আর আমি তাই করি। বর্তমানে ও যখন ফিট করে তখন 50 ml জলে 2 চামচ দিয়ে ফিট করানো হয়। এবং যদি একটা সময়ের ব্যবধান মোটামুটিভাবে বলি, সেক্ষেত্রে 2 ঘন্টা পর্যন্ত ওর কিন্তু পেট ভরা থাকে এবং 2 ঘন্টা পর ও আবার ফিট করে।
আর দেখো, কথা বলতে বলতে আমি কাজকর্ম কিন্তু অনেক এগিয়ে ফেলেছি। এখন মোটামুটি ঘড়িতে সময় 10:30, আর এর মধ্যেই কিন্তু আমার ঘরের যাবতীয় কাজকর্ম আমার মেটানো হয়ে গেছে। এইভাবে কাজ করলে কি হয়, সকালের বেলার দিকের যে গরমটা সেটা কিন্তু ভোগ করতে হয় না। আর তার সাথে এই যে সকাল থেকে টানা কাজ করে নেবার পর এখন অনেকটা ফাঁকা টাইম পাবো, সেই সময় আমি ভিডিওর বিভিন্ন কাজ, বেটুকে স্নান করানো, ওর সাথে খেলাধুলা করা বা একটু নিজেকে সময় দেওয়া, সবটাই করতে পারবো। তো এই জন্যই আমি চেষ্টা করি সকালবেলা উঠে থেকে একেবারে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলার। আর যে কাজগুলো আজকে তোমরা দেখলে, এগুলো মোটামুটি আমার প্রতিদিনেরই কাজ। তবে এর সাথে বিভিন্ন দিন কাজ যোগ বা বিয়োগ হয়ে থাকে। কোনো সময় মা যদি ফ্রি থাকে সেক্ষেত্রে মা অনেক কিছুতে হেল্প করে দেয়, আবার যদি কোনো সময় মা ব্যস্ত থাকে তখন এর সাথেও আরও অনেক কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা ছেড়ে যাবার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যেও।